শাহাদ হুসাইন। ছোট ভাই শাহাদ হুসাইনকে গজল পরিবেশনা করার জন্য আহ্বান জানাই। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কিরকম হতে চলেছে। আজকে আমরা আমাদের মাদ্রাসার কয়েকজন মিলে এবং আমরা মিলে ছোট বড় সবাই মিলে আমরা যাইতেছি আজকে আমাদের হুজুরের বাড়িতে। ধরেন শিক্ষা সফরের মতো আমরা হুজুরের বাড়ি যাইতেছি। আমরা এই প্রাকৃতিক যেগুলো দৃশ্য আছে এগুলো দেখবো, ঘুরে দেখবো এবং আমাদের এটা শিক্ষা এবং আমাদের সাথে আমাদের আছেন আমাদের উস্তাদ। তো আমরা সবাই মিলে এনজয়ের সাথে আমরা যাইতেছি আমাদের শিক্ষা সফরের উদ্দেশ্যে হুজুরের বাড়িতে। প্রথমে আমরা শুরু করতেছি কোরআনের তেলাওয়াত শুনে। আমাদের মধ্যে এখন কোরআন তিলাওয়াত করবেন মাহাদি আহমদ। ছোট ভাই শাহাদ হুসাইনকে গজল পরিবেশনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীলম খাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা কেটে সকাল থেকে সন্ধ্যা। নীলম খাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা কেটে সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখ। আসলে দুর্গাবর্ষের আমরা খায় চলে গেছি এখানে। তোমার অনুভূতি কি এটা বলো এখানে? আর আমার চ্যানেলের গাইস আমার সাবস্ক্রাইব করতে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তোমার অনুভূতি কি? অনেক ভালো লাগতেছে। আমরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজ আমাদের এসকে শ্যাম ভাই এখানে এসে কি করতেছেন? শ্যাম ভাই কিছু বলো। শ্যাম ভাই কিছু বলো। আমার বলার মতন কিছু নেই। আর এই যে দেখতেছেন আমাদের কিবলের পার্কের ডিজে। আচ্ছা ডিজে কোথায় দাও? আমি পার্কে নাচছিলাম তাই। I am happy and I am crazy. আমি চাই এই যে সবাই সাবস্ক্রাইব করুন। অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।
বিশাল তবে আবার খালি শুরু করছে না, তুমি ওটাকে শুরু করছো কেন? কারণ হুজুরের বাড়ি মানে আমারও বাড়ি। অনেক টেস্টি, আই এম হ্যাপি। অনেক টেস্টি, আই এম হ্যাপি। খুব মজা খাবা। এইটা বলো কার হইব, এইগুলো বলো কার, ভালো বলো কার। অনেক টেস্টি, আই এম হ্যাপি। হ্যাপি এখানে এসে আমি অনেক হ্যাপি। ভাই খাইতাছি, ডিস্টার্ব দিও না ভাই, ডিস্টার্ব। ভেরি ভেরি নাইস ইজ দ্যাট। এখানে খাওয়া লাগবে না, লাগবে না খাওয়া। বুঝলাম না ভাই, আমারে তোমার দেওয়া হবে ভাই তোমারে বাচ্চা দিয়ে তুমি কিলা খাও? তুমি তো কই লিয়া খা যাও কাকাই। ইনশাআল্লাহ আপনারাও খাইবা, আপনারাও খাইবা, সমস্যা নেই। আমরা এখন সবাই যাইতেছি আমাদের জোহরে নামাজ পড়ার জন্য। আমাদের সামনে একটা মসজিদ আছে, এখানে আমাদের সামনে আমাদের উস্তাদ যাইতেছেন। আর এই হচ্ছে আজাদ। ও বুঝো, খাইতেছো তুমি, খাইতেছো মাটির মধ্যে এখানে খাওয়া মারিও না। হ্যাঁ বুঝো, তুইও এখানে শশা আছে, তুই শশা নিবি না? শশা লাগবে না, শশা নিবি না? তুই মাটির সাথে মাই করো, শশা নিয়ে আজকে আমরা হুজুরের বাড়িতে এসে অনেক ভালো খাবার পেয়েছি। সবচেয়ে বেশি ধন্যবাদ হুজুরকে এবং হুজুরের মানে সহকারী মানুষেরা আসছিল, তাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ যে ওরা অনেক সুন্দর করে আমাদেরকে অনেক কিছু খাওয়াইছে। বিশেষ করে হুজুরের আব্বা আর কি, উনি অনেক আদর করেছে, ওনাকে অনেক ভালোবাসি। অনেক কষ্ট হয়েছে, কষ্ট সাথে খাইছো আলহামদুলিল্লাহ ঠিকঠাক হয়েছে। সারা তোমার কি অবস্থা? পেট নিয়ে লড়তে পারতেছো না, এত খাওয়া খাইছো। তোমার কি অবস্থা? আমার অনেক ভালো লাগছে। আই এম হ্যাপি হ্যাপি হ্যাপি। আমার জিহ্বার ফ্লেভারগুলো ব্রাশ মেরেছে যখন আমি মাংসটা খেয়েছিলাম, অনেক মজা ছিল। আমরা খাওয়া দাওয়া চলছে, কিন্তু ওই যে দেখতেছে ওইটা কি করে মাদের সাথে সবসময় খায়, আমার সাথে যুদ্ধ করে, আমার মাংসের পিস নিয়ে খায়। তো যে তোমার কি খালি হয়েছে, তুই যাবা খালি হয়েছে, খালি হয়েছে, আলহামদুলিল্লাহ। তোর কি হয়েছে রে? আমার খাইতে খাইতে দেখতেছি ধরো ওই হুজুরের বাড়ি, এখানে একটা কি আছে, চিল্লা আছে, অনেক নিচ থেকে উঠছি। সাম ভাই তোমার অনুভূতি কেমন এটা বলো? অনুমতি বলার টাইম নাই, এখন পানি খাবো গিয়ে। উপরে তো কোনো দোকান পাকান কিছুই নাই। ও আই গো, আমরা চলে এসছি। আমাদের দুধ ক্যামেরাম্যান উনি ওনার ঢুলু রাইতেছে। কি কি অন করছিল? ও ঢুনালা ভাই, তাড়াতাড়ি উড়া ভাই, আস্তে আস্তে উড়া ভাই, ওদের ঢোল। শখত এদিকে আসো ভাই, তোমার অনুভূতি কি এখানে ওঠার? খুব ভালো লাগতেছে, কিন্তু একটু ভয় ভয় লাগতেছে। আমরা উপরে উঠে ইনশাল্লাহ আমরা আমাদের ছাত্রবৃন্দর কাছ থেকে তিলাওয়াত শুনবো। আমাদের ইনশাল্লাহ সায়াম ভাই হয়তো আমাদের কাছ থেকে তিলাওয়াত শোনাবেন। তারপর যে প্রস্তুত তিলাওয়াত শোনানোর জন্য আনা হয়তো আমরা আজাদের কাছ থেকে তিলাওয়াত শুনতে পারি। জঙ্গলের ভিতরে দিয়ে যাইতেছি, এবার অনুভূতি হচ্ছে বলো কার ওর কোনো ইউটিউব চ্যানেলে আসলে গাছ কি হয়েছে ভাইয়া, ফোনটা কার ভাইয়া? বলে তো ফোন তোমারই। এই আজাদ এই ফোনটা কার রে? যাও 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 উঠো। গাছ দেখতেছি আমরা পাহাড়ের দিকে উঠতেছি, মানে পাহাড় বলতে পারেন। ও হুজুর খালি বলতেছে এই কই কই ভাইয়া কি আপনিও বলে করতেছেন? ও উনি ভিডিও করতেছে।
আমি তো সবার পিছনে গাই, আমার তো অনেক বই করতেছে, আমি সবার পিছনে আসলে আমার কি অবস্থা হয়েছে, আমি তো বই করতেছে আমার। আমরা আজকে ফাইনালি হুজুরের সাথে কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না। হুজুরে আমাদেরকে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে কোনো প্যারা নাই, কারণ হুজুর তো আমাদের খারাপ কোনো জায়গায় নিবে না। আমার চর্চার পরে আমাদের প্রিয় উস্তাদ ফতেপুরি হুজুর। তো গাইস আজকে আমি খুব বেশি এক্সাইটেড এবং খুব বেশি খুশিও, কারণ আজকের এই দিনের জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষা করছিলাম যে কখন আমরা হুজুরের বাড়িতে আসবে, এভাবে বেরাবো। আমরা ফুল টিম মেম্বার মিলে আজকে চলে আসছি ফতেপুর এসে আমরা অনেক মজা করতেছি, এনজয় করতেছি বা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, দেখতে থাকুন। আমাদের পাহাড়ের অনেক উঁচুতে আমরা উঠে পড়েছি, দেখেন সব গাছের উপরে। এখানে আমাদের সবাই ওদের ডুন দেখে ওদের কি অবস্থা। এই তোমাদের ডুন দেখে কি অবস্থা, খুশি নাকি? সবাই ভিডিও দিয়ে ব্যস্ত। এখন আমরা যাইতেছি হুজুরের ছেলের ছোট ছেলে মারা গেছে না, ওনার জানার করার জন্য এই হচ্ছে ফুসকুনি। ওরা ফুসকুনি থেকে বলছে আমার ঢুন নিয়ে দিতেছে এখানে। তো ওই সামনে হচ্ছে সবাই আমাদের হুজুরের মসজিদ, আর এই হচ্ছে এখানে আমরা যাইতেছি এই সামনে একটাই আমাদের এখন আমরা সূরা ফাতিহা আর ইখলাস 3 বার তাকাসুর। এখন চলে যাইতেছি হুজুরের বাড়ি থেকে। সন্ধ্যার সময় হয়ে গেছে। হুজুর আসলে অনেক কষ্ট করছে। না মাহফুজ আগে বুঝবো না, আমার সাজি যাও করে দিত এটা কয় উঠো একটা কথা শুনো, সব যে সময় বাড়ির যে ভাই কি গিয়া যাচ্ছেন মা বাবার মোবাইল দিয়ে আমার ফোন দিবা মনে করিয়া সালাম করিয়া ও বাজে হুজুর আইছে আমাদের কইবা যে আইসো করি বুঝছস নি সব তিনতে সবে ডাইরেক্ট কল দিও, হোয়াটসঅ্যাপ না ডাইরেক্ট কল দিও। হুজুর নাম্বার তোমার আছে সিটো আছে মাহফুজ সব বইছো নি বিজলি আর সব ঠিক আছে তো, সব তো আসো না।